তাহলে আমি আবারও রিপিট করতেছি, আমরা হচ্ছে গিয়ে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন পড়তেছিলাম, এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি কেন আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন লাগতেছে এবং এটাতে আমরা কি করতে পারি। ঠিক আছে, সো আমরা রিয়েলিস্টিক প্রবলেম কিভাবে সলভ করতে পারি। তো এরপরে আমরা দেখছি যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের প্র্যাকটিক্যাল ফরম্যাটটা আসলে কি রকম, একে দেখতে আসলে কি রকম। ঠিক আছে, এটা আমরা দেখছি। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আমরা নর্মাল কিছু অ্যানালগাস কনসেপ্ট আমরা ইউজ করছি, যে আমাদের এরকম আর কি, যে 2D বা 3D যদি আমাদের ফাংশন থাকে, সেই ফাংশন গুলা কিভাবে একটা বস্তুর অবস্থান নির্দেশ করতে পারে। কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাদের সরাসরি নির্দেশ করে না, বরং প্রবাবিলিটি নির্দেশ করে, এটাও আমরা বলছি আগের ভিডিওতে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা বলছি যে কেন আমরা টাইমকে বাদ দিয়ে দিচ্ছি, স্টেডি স্টেট কন্ডিশনে আমরা কেন শুধুমাত্র পজিশন নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আর কি, ঠিক আছে, এইগুলো আমরা বলার চেষ্টা করছি। এবং আমরা বলছি যে আসলে প্রবাবিলিটি দ্বারা আসলে কি বোঝায়, এবং সেটা সুন্দর একটা এক্সাম্পল দিছিলাম, যে আপনার বাড়ি, অফিস অথবা ইউনিভার্সিটিতে থাকার যে প্রবাবিলিটি, ঠিক আছে, সেই প্রবাবিলিটিটা হচ্ছে গিয়ে আমরা আপনার জন্য যেরকম বের করতে পারি, এটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ার জন্য আমরা বের করতে পারি। ঠিক আছে, ইলেকট্রনের জন্য আসলে বের করতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যে এই আমাদের মানে আমরা ম্যাক্সিমাম যদি রেজাল্ট পাই, প্রবাবিলিটিটা যদি আমাদের সব 90% বা হচ্ছে 99% যদি আমার কারেক্ট একটা ইনফরমেশন দেয়, তাহলে তো আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে, যে আপনি এই টাইমের মধ্যে আপনি তিনটে জায়গার একটা জায়গা আমি পাবো। ঠিক আছে, তাহলে এটাই তো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, তো সেই জন্য আসলে আমরা এই কাজগুলো আসলে করতেছি, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করতেছি, যে ইলেকট্রনটা আসলে কোন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, সো সেই জিনিসটা আমরা বের করার চেষ্টা করতেছি, এবং এর মাধ্যমে হচ্ছে কি আমরা রিয়েল প্রবলেম আমরা বলছি, যে একটা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের কি অবস্থা হইতে পারে, একটা ইনফাইনাইট পোটেনশিয়ালের মাঝখানে যদি একটা ইলেকট্রন থাকে আর কি, তার কি অবস্থা হইতে পারে। এইটা ফিজিক্যাল প্রবলেম, এটা হচ্ছে কি আপনাদের বর্তমান সময় মেমোরির কনসেপ্ট, পার্মানেন্ট স্টোরেজ মেমোরি, অনেক সময় এই কনসেপ্ট ইউজ করে এখন ব্যবহার করা হচ্ছে আর কি, অনেক সময় না ব্যবহার করতেছে। সেটা হচ্ছে কি একটা ইলেকট্রনকে একটা চার্জ ট্র্যাপের মধ্যে ফেলে রাখা হয়, সেই ইলেকট্রনটা আসলে এই মানে আমার হচ্ছে ডাটা গুলো স্টোর করে আর কি। ঠিক আছে, ডাটার কন্ডিশন, যে আইডার ইলেকট্রন থাকলে পারে মনে করেন আর কি যে 0, ইলেকট্রন না থাকলে 1। ঠিক আছে, সো ডাটা গুলো আসলে সে কিভাবে স্টোর করে রাখতেছে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু মেমোরি সেল ডিজাইনের ক্ষেত্রে আমার কিন্তু এই কনসেপ্ট তখন লাগতেছে। আবার এটার কথা বললাম যে আমাদের হচ্ছে গিয়ে মসফেটের গেট টেট বা হচ্ছে গিয়ে এই টাইপের যে জায়গাগুলো আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু আমার এই যে টানেলিং এর যে কনসেপ্টটা, ঠিক আছে, যে আমার মাঝখানে একটা ইনসুলেটর আছে, দুই সাইডে আমার ইলেকট্রন সুন্দরভাবে পাস করতে পারে, সেই সব জায়গায় আমরা ইউজ করতে পারতেছি। সো অল অফ দোজ থিংস আর আমাদের কি খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এবং আমরা হচ্ছে গিয়ে যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের থাকার যে জায়গাগুলো, সেটা আমরা বের করতে পারতেছি, যে এরকম হাইড্রোজেন পরমাণু থেকে শুরু করে আমাদের অন্যান্য যত পরমাণু আছে। ঠিক আছে, সো আমরা একটা ম্যাটেরিয়াল ফর্ম করবে কি করবে না, তার এনার্জি কতটুকু হবে। ঠিক আছে, এনার্জি। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো, এগুলোও কিন্তু আমরা এখন হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে করতেছি। এই যে নতুন নতুন বিভিন্ন ড্রাগস আসতেছে, ড্রাগস বলতে বিভিন্ন ওষুধ, জীবন রক্ষা করে বিভিন্ন ওষুধ যে বানানো হচ্ছে, এইগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হচ্ছে, কারণ সেখানে ম্যাটেরিয়াল সায়েন্সের কনসেপ্ট আমার লাগতেছে, যে একটা আমার হচ্ছে গিয়ে বন্ড ফর্ম করবে কি করবে না। ঠিক আছে, সো এগুলা বহু জিনিস কিন্তু আমার সরাসরি কোয়ান্টাম মেকানিক্স এর উপর ভিত্তি করে এখন করা হচ্ছে। তো এখন এই পর্যায়ে আমরা যে জিনিসটা দেখবো, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন যেটা, তো সেই যে এটা জিনিসটা কোনো সেটা কিছুর উপরে পাবে না। আহ, বের বের করার পরে কেউ কিছু বলতে পারছেন? আচ্ছা, গোসল করে নিয়ে যায়। তো বলেন, কিছু বলবেন কেউ? আচ্ছা, তো আমরা হচ্ছে কি শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন, সেটাই তো বলছি হচ্ছে কি আমাদের এই ওয়েভ ফাংশন বা সাই এক্স। তো এই সাই এক্স এর কিছু ব্যাপার স্যাপার আছে, সে যে কোনো ভ্যালু সে নিতে পারবে না, বা সে মানে কিরকম হবে সেরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এইখানে দেখেন এই ফিগার 3.5 বলছে আনএক্সেপ্টেবল ফর্মস অফ সাই এক্স, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ওয়েভ ফাংশন আমরা সলভ করে বের করব ফর ডিফারেন্স বাউন্ডারি কন্ডিশন এন্ড পোটেনশিয়াল প্রোফাইল একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রবলেমের জন্য, সেক্ষেত্রে আমাদের এই কখনোই সাই এক্সটা এরকম ডিসকন্টিনিউড হইতে পারবে না। ঠিক আছে, যে হঠাৎ করে এইখানে ভ্যালু ছিল, তারপরে এদিকে কোনো কোনো জায়গায় কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এরকম একটা ডিসকন্টিনিউটি থাকতে পারবে না তার মধ্যে। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে তার ডিফারেন্সিয়েশনও যদি আমার ডিসকন্টিনিউয়াস হয় আর কি, ঠিক আছে, নট কন্টিনিউয়াস, সেটাও আমাদের হইতে পারবে না আর কি। ঠিক আছে, যে আমাদের এই যে ইয়াটা আর কি, এই ফাংশন গুলাকে যদি আমরা ইয়া করি, যে ডিফারেন্সিয়েশন করলে পরে ডিসকন্টিনিউটি ফাংশনের, তখন আমরা এই সোজা কথা আর কি, সেটাও আমরা হইতে পারবে না আর কি, যদি ডিফারেন্সিয়েশনও যদি আমার ডিসকন্টিনিউটি থাকে, সেটাও আসলে একসেপ্টেবল না।
হ্যাঁ, তো হচ্ছে কি আমরা জানি যে ম্যাথমেটিক্স এর আমাদের কোনো ফাংশনের মধ্যে ডিসকন্টিনিউটি আছে কিনা সেটা কিভাবে বের করে সেদিকে আমি যাচ্ছি না, সোজা কথা ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে আর কি, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে গিয়ে কি, যে আমাদের হচ্ছে গিয়ে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে হবে, যে এইখানে দেখতেছি যে আমরা ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড না, ঠিক আছে। যে আমরা দেখতে পারতেছি যে এইখানে যদি আমরা একটা এক্স এর একটা পয়েন্ট নেই, এখানে কতগুলো ভ্যালু আছে, এই একটা ভ্যালু, ঠিক আছে, এই একটা ভ্যালু, ঠিক আছে, এই একটা ভ্যালু, তার মানে তিনটে ভ্যালু আছে। তো একটা পজিশনে তিনটে ভ্যালু আমরা এক্সপেক্ট করতে পারি না আর কি, ঠিক আছে। বা হচ্ছে গিয়ে আমরা এই শ্রোডিঙ্গার ইকুয়েশনে যদি কোনো জায়গায় আমরা সলভ করে যদি এরকম ইকুয়েশন আসে, তখন আমরা বলবো যে আসলে কোনো জায়গায় ভুল হয়েছে, এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন হইতে পারে না আর কি, ঠিক আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশন না, যে ওয়েভ ফাংশন, সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, ঠিক আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশনের মধ্যে তো আমরা দেবো আর কি। তো শ্রোডিঙ্গার ইকুয়েশন আমি যদি এখন একটু বলার চেষ্টা করি, যে শ্রোডিঙ্গার ইকুয়েশন তাহলে কি, শ্রোডিঙ্গার ইকুয়েশন একটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক বলি, বা হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল মডেল অফ হচ্ছে গিয়ে আমার পার্টিকেল, বা হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের আমার পার্টিকেল গুলা থাকার প্রবাবিলিটি ডিসক্রাইব করে এরকম একটা ইকুয়েশন। হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে কি আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন নামে একটা বক্স দিলাম, যেখানে আমি কি দেবো, কিছু বাউন্ডারি কন্ডিশন দেব, এবং হচ্ছে গিয়া পোটেনশিয়াল প্রোফাইল দেব, ঠিক আছে, পোটেনশিয়াল প্রোফাইল বা ভি দেব। এবং এইখানে আমি পাবো হচ্ছে গিয়া সাই এক্স, এটাকে সলভ করলে পরে আমি সাই এক্স পাবো। তো যার যার বাউন্ডারি কন্ডিশন এবং যার যার ইয়ার উপর ভিত্তি করে সলিউশন গুলো এক এক ধরনের হবে। যেরকম এইখানকার এই যে আমরা তিনটে কেস দেখছিলাম, এদের বাউন্ডারি কন্ডিশন যেরকম, এইখানে আমাদের হচ্ছে গিয়ে কি পোটেনশিয়াল অন্যান্য কি যে এনার্জি অনেক হাই ব্যারিয়ার একটা আছে। তো এইখানে আবার উল্টা কাহিনী, ঠিক আছে, এটার ইনভার্স ফরম্যাট এইটা। এই মাঝখানে আগে ছিল হচ্ছে গিয়ে বেশি এনার্জি ব্যারিয়ার, ঠিক আছে, সরি, এখানে ছিল হচ্ছে এনার্জি ব্যারিয়ার মাঝখানে কম, আর এইখানে হচ্ছে উল্টে গেছে, এখানে এনার্জি ব্যারিয়ার মাঝখানে বেশি, দুই সাইডে কম। তো এটার প্রোফাইল কিন্তু আলাদা, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যে বলছিলাম আর কি, যে এই একটা হাইড্রোজেনের ক্ষেত্রে পোটেনশিয়াল প্রোফাইল যেটা আর কি, ঠিক আছে, পোটেনশিয়াল প্রোফাইলটা দেখতে এরকম হয়। তো সেই জিনিসগুলো আমাদের যদি ইনপুট হিসেবে দেই শ্রোডিঙ্গার ইকুয়েশনে, তখন আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন বা এই ইয়াটা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, সলভ করে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেইন কনসেপ্ট, বা হচ্ছে গিয়ে আমাদের মেইন কনসার্ন ছিল সোডিয়াম ইকুয়েশন কি কিভাবে কাজ করে, খুবই ফান্ডামেন্টাল এবং বেসিক ভাবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা রিয়েলিস্টিক ইয়া দেখবো আর কি, আমাদের হচ্ছে গিয়ে আহ, ইয়া দেখবো, ম্যাথমেটিক্যাল ফিনোমিনা দেখবো, যে আমাদের দা ফ্রি ইলেকট্রন প্রবলেম, ঠিক আছে, যে আমাদের একটা ইলেকট্রন যদি ফ্রি থাকে, ঠিক আছে, সেই ইলেকট্রনটা আসলে কোথায় কোথায় থাকতে পারে, তার থাকার প্রবাবিলিটিটা কিরকম, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সো এটা খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যালকুলেশন। তো আমরা যদি এইখানে দেখি যে আমাদের এই ওয়ান ডাইমেনশনে আমরা চিন্তা করতেছি এখন, ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে সিঙ্গেল ডাইমেনশনে চিন্তা করতেছি, যে আমাদের শুধু একটা ডাইরেকশন হচ্ছে কি এক্স ডাইরেকশন, বাকিগুলা মানে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতেছি। তো আমরা যদি সোডিঞ্জার ইকুয়েশনের কথা আমরা আগে যেটা দেখছিলাম মনে থাকে, যে আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, সাথে এই জায়গায় একটু পার্থক্য ছিল, এখানে ছিল ই মাইনাস ভি, ঠিক আছে, ই মাইনাস ভি। তো ই মাইনাস ভি এরকম ছিল। এখন কাহিনী হচ্ছে যেহেতু ইলেকট্রনটা হচ্ছে গিয়ে ফ্রি, বা হচ্ছে গিয়ে সে সারাউন্ডিং কোনো জয়ঝামেলার মধ্যে নাই, তো তার হচ্ছে গিয়ে পোটেনশিয়াল যে প্রোফাইলটা সেটা হচ্ছে গিয়ে কি জিরো হবে, ঠিক আছে। এখন ভি যদি জিরো হয়ে যায়, তাহলে শুধুমাত্র আমার ইটা অবশিষ্ট থাকবে। এই ইকুয়েশনের দিকে যদি আপনি তাকান, এই যে এই জায়গায় যে ইকুয়েশনটা দেখে আসছিলেন, এইখানে যদি ভিটা যদি আমার জিরো হয়ে যায়, তাহলে ইকুয়েশনটা শুধুমাত্র এই যে আমার ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার টু এম বাই স্কাট স্কোয়ার ইন্টু ভি সাই এরকম থাকে, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন অবশিষ্ট থাকে আর এখানে ইটা কি, ইটা হচ্ছে কি আমার এই যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, তার এনার্জি আর কি। আমরা চিন্তা করলাম যে ইনিশিয়ালি সে একটা এনার্জিতে আছে আর কি। তো এই এনার্জিটা ই, আর তার পোটেনশিয়াল আশেপাশের কন্ডিশন আহ জিরো আর কি, যেহেতু সে ফ্রি স্পেসে আছে। তো এরপরে আমরা যদি জানি, আমরা আগেই বলছি যে শ্রোডিঙ্গারের এই ইকুয়েশনে আমরা এই পোটেনশিয়াল প্রোফাইল এবং বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই ইলেকট্রনের থাকার যে প্রবাবিলিটি সেটা বাইর করে নিয়ে আসতে পারি। এবং সেটার প্রথম ধাপটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশনটা সলভ করলে আমরা হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন বা সাই এক্স পাই, ঠিক আছে। তার মানে আমরা এখন যদি সাই এক্সটাকে আমরা বের করে আনতে যাই, তখন আমরা কি করতে পারি, ইটস এ সিম্পল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আপনারা যারা ওডি এবং পিডি করে আসছেন জানেন যে এটা হচ্ছে গিয়ে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার, ঠিক আছে। তো এই এই যে পার্টটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু ইলেকট্রনের ভর এবং হচ্ছে গিয়ে আমাদের এই ইয়াটা আর কি,
এই ইলেকট্রনের ভর, তারপরে এই স্কাট স্কোয়ার প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এবং ইটা হচ্ছে নির্দিষ্ট এনার্জিতে ছিল। এই পুরো পার্টটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরলাম। হ্যাঁ, তাইলে আমরা কি লিখতে পারতেছি, এটাকে হচ্ছে গিয়ে আমরা কে স্কোয়ার হিসেবে আমরা বললাম আর কি। কে স্কোয়ার সমান সমান আমরা হচ্ছে গিয়ে এই পুরা পার্টটা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াইলো হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে, তো এইটা যদি আপনারা সলভ করেন, আপনারা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন জানেন হচ্ছে গিয়ে যে এ এর পাওয়ার ই কে এক্স, হ্যাঁ, আই কে এক্স এরকম পড়ে আসছেন। হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে ই এর পাওয়ার মাইনাস আই কে এক্স। ঠিক আছে, এরকম হবে যেহেতু আমাদের এখানে ফাংশনটা ছিল হচ্ছে গিয়ে এক্স এর ফাংশন। ঠিক আছে, এরকম আপনাদের একটা ইয়া হবে আর কি। ওকে, এই এটা কিভাবে আসে এগুলো আমি ওইদিকে যাচ্ছি না, যে আমাদের যেহেতু ম্যাথের কোর্স না এটা। ঠিক আছে, সোজা কথা এতটুকু জানার কথা যে আপনাদের এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে এরকম পাওয়া যায় আর কি। ঠিক আছে, আমি আই বলছি না, আই আর জে একই জিনিস, দুইটি হচ্ছে কি ইমাজিনারি নাম্বার আর কি। তো হাউএভার, তো এইটা যদি আমরা পাই, এরপরে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, এরপরে এইখানে যদি আমরা ওই যে বললাম না যে টাইমের ইনফরমেশনটা আমরা কিন্তু আগে ইনক্লুড করি নাই। তো আমরা যদি টাইমের ইনফরমেশনটা এখানে ইনক্লুডও করি, ঠিক আছে, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায়, টোটাল ওয়েভ ফাংশন obtained by multiplying psi x by e এর পাওয়ার মাইনাস জেটি বাই এই স্কয়ার। ঠিক আছে, যদি আমরা এইটা দিয়ে হচ্ছে কি মাল্টিপ্লাই করি, তখন হচ্ছে কি আমরা এই টাইমের যে কনসেপ্টটা সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি। দেন আমাদের হচ্ছে কি এটা দাঁড়াবে কি, যে এই অবস্থা। তার আগে আমি কিছু জিনিস এখানে বলি আর কি, যে আমরা এই গত লেকচারে এই ইকুয়েশনটা আমরা দেখে আসছি যে ওমেগা ইজ ইকুয়াল টু ই বাই এই স্কয়ার এরকম লেখা যায়। অ্যাকচুয়ালি এইটা না, এই ছিল হচ্ছে গিয়ে ই ইজ ইকুয়াল টু ওমেগা এই স্কয়ার। ঠিক আছে, এরকম একটা ছোট্ট একটা প্রমাণ আমি করাইছিলাম, ই ইজ ইকুয়াল টু ওমেগা এই স্কয়ার। ঠিক আছে, ওমেগা এই স্কয়ার। এইটা তো আমরা নর্মাল জানতাম হচ্ছে ই ইজ ইকুয়াল টু এই সেফ। ঠিক আছে, এই সেফ। তো এটাকে আসলে তেমন কিছু না, এটাকে নিচে এবং উপরে যদি আপনি 2 পাই দিয়ে ভাগ করে দেন, তাহলে এইচ কাট বাই 2 পাই মানে হচ্ছে এইচ কাট, আর 2 পাই এফ মানে হচ্ছে ওমেগা। এইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা আসে। তো এইখানে এইটা এখানে লেখছে, দেন হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সেটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এইরকম আর কি। ঠিক আছে, এখানে স্পেস টাইম দুইটাই আছে, যেহেতু এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ করলে পরে আবার হচ্ছে ইয়ার পর যোগ হবে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে জে কে এক্স ছিল। ঠিক আছে, এই পজিটিভ সাইডেরটা হচ্ছে জে কে এক্স, আর হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ সাইডেরটা হচ্ছে মাইনাস জে কে এক্স। এর সাথে হচ্ছে গিয়ে ওমেগা টিটা হচ্ছে গিয়ে ইনক্লুড হবে আর কি। তো এইটা হয়েছে ভালো কথা। তো এরপরে হচ্ছে গিয়ে যেহেতু ইলেকট্রনটা হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন, তার কি একটা মুভমেন্ট আছে, কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে ইলেকট্রনের মেইন এনার্জি। ঠিক আছে, আর তো আর কোনো এনার্জি তার নাই। তো এই ই কে বা কাইনেটিক এনার্জি এইটা সমান সমান, এইটা হচ্ছে গিয়ে আমরা জানি যে পি স্কোয়ার বাই টু এম, আমরা নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্স এই ক্যালকুলেট করি পি স্কোয়ার বাই টু এম। তো এই পিটা হচ্ছে গিয়ে আবার গত ক্লাসে আমরা শিখাইছিলাম পি সমান সমান এইচ কাট কে, এইটা বলা যায় আর কি। ঠিক আছে, পি সমান এইচ কাট কে বলা যায়। তো এইটা স্কোয়ার বাই টু এম, এটা আমরা লিখতে পারি যে এখানে লিখছে পি ইজ ইকুয়াল টু এইচ কাট কে, এটা বলা যায়। তো এটা হচ্ছে কি আমাদের এনার্জি গেল। তো আমরা মেইনলি হচ্ছে কি শ্রোডিঙ্গার ইকুয়েশনের এই সাই এক্স টি এইটা নিয়ে হচ্ছে কি আমরা কনসার্ন। ঠিক আছে, সো এখানে আবার দেখেন শুধুমাত্র টাইমের ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে আমাদের শুধু স্পেসের ইয়াটা চিন্তা করছে ওরা। ঠিক আছে, সো এটা যদি হয়, তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আর কি, যে এইখানে আমাদের হচ্ছে গিয়ে আমি আগেই বলছি যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের আমরা হচ্ছে গিয়ে যদি স্কোয়ার করি তার ম্যাগনিটিউডকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা তার থাকার প্রবাবিলিটি পাবো। তো আমাদের প্রথমে ইকুয়েশন দাঁড়াইছিল হচ্ছে গিয়ে এইরকম, এরপর জে কে এক্স যেটা। ঠিক আছে, তো এইটা যদি আমরা ইয়া করি দেখি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই ইয়াটা আসবে হচ্ছে কি এই স্কোয়ার। হ্যাঁ, কারণ কি যে এই ইকুয়েশনের ম্যাগনিটিউড আপনারা তো জানেন আর কি। ঠিক আছে, ম্যাগনিটিউডটা কিরকম হয় সেটা কিন্তু আমাদের অজানা না আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমাদের কাহিনী। তো এরপরে এরপরে যদি আমরা আসি, কন্ট্রোল জেড। ঠিক আছে, তো তাইলে আমাদের কি হচ্ছে, সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের হচ্ছে গিয়ে আমরা প্রবাবিলিটি বলতে পারতেছি যে এই স্কোয়ার, এই স্কোয়ার এই কথাটার মানে কি, যে তার মানে হচ্ছে গিয়ে যে এই এক্স ডিরেকশনের সব জায়গায় কিন্তু আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এটা যদি আপনি এই এক্স এর সাপেক্ষে যদি আপনি সাই এক্সটাকে যদি আঁকেন, মানে সাই এক্স হোল স্কোয়ারকে আঁকেন, এটার মান যদি আপনার এই স্কোয়ার হয়, তার মানে হচ্ছে গিয়ে জিনিসটা আমার গ্রাফিক্যালি দেখতে হবে হচ্ছে গিয়ে এইরকম আর কি। ঠিক আছে, একটু এটা আমার বারবার হচ্ছে কি এটা ঝামেলা করতেছে। এটা হচ্ছে কি আমাদের মানটা হচ্ছে কি যেহেতু এই স্কোয়ার, তার মানে এই কনস্ট্যান্ট এই স্কোয়ার, এইটা বারবার আটকে যাচ্ছে আমার।
এটা হচ্ছে কি আমাদের এ স্কোয়ার, ঠিক আছে। তো এটা যদি এ স্কোয়ার হয়, তার মানে এই কথা একটা গুরুত্বপূর্ণ এখানে একটা অবজারভেশন আছে, যে আমাদের হচ্ছে গিয়ে স্পেসে সে যে কোনো জায়গায় আসলে থাকতে পারবে। এটা হচ্ছে গিয়ে এইখানে লেখছে, দেখেন আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তার থাকা মানে সুযোগ আছে, যেহেতু আমাদের এটা হচ্ছে প্রবাবিলিটি বলতেছে আর কি, তাই না, যে আমাদের সাই স্কোয়ার যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি দেয়। তাহলে হচ্ছে কি আমাদের এই, আমরা একটা জিনিস এর আগে জানি কিনা, যে আমাদের এই যেটা আর কি, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আমাদের কি কি বলে, ডেল এক্স ইন্টু ডেল পি, এইটা হচ্ছে কি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এ স্কয়ার বাই 2 পাই, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল আমাদের হচ্ছে গিয়ে নেচারের একটা আর কি বিহেভিয়ার, যেটা মেনে চলে নেচার, ঠিক আছে। তো এইটা এখন কাহিনী হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে ডেল এক্স এবং ডেল পি জিনিসটা হচ্ছে কি আমাদের এই পজিশনের আনসার্টিনিটি, এই ডেল পিটা হচ্ছে আমাদের মোমেন্টামের আনসার্টিনিটি, ঠিক আছে। স্কার তো আপনারা আগেই জানেন যে এটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তাহলে এই পুরো জিনিসটাই আসলে কনস্ট্যান্ট, তাহলে এই একটা জিনিস যত বড় হবে আর একটা জিনিস তার তত ছোট হইতে হবে, ঠিক আছে, একটা যত বড় হবে আর একটা তত ছোট হইতে হবে, কারণ এর গুণফলটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এইখানে যেহেতু আমাদের যে কোনো জায়গায় সে থাকতে পারে, তার মানে তার অনিশ্চয়তা কতটুকু, তার মানে তার অনিশ্চয়তা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। সে যেহেতু যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, তার কিন্তু আমার অনিশ্চিত বলতে আসলে কি, মানে আসলে কোনো বিষয় আমরা কি করতে পারবো এটা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। সে কিন্তু যে কোনো জায়গায় আসলে থাকতে পারে, ঠিক আছে, তার মানে কোনো অনিশ্চয়তা আমার কি, আনসার্টেনিটি ডেল এক্স ইন পজিশন ইজ ইনফাইনাইট, ঠিক আছে। আমাদের পজিশনের অনিশ্চয়তাটা হচ্ছে কি ইনফাইনাইট, যেহেতু তার একটা কনস্ট্যান্ট ভ্যালু সে মেনটেন করে চলতেছে আর কি, তার হচ্ছে গিয়ে আমার পজিশনের ইয়াটা হচ্ছে ইয়া আর কি ইনফাইনাইট, এখন হ্যাজ এ ওয়েল ডিফাইন্ড ওয়েভ ফাংশন, ওয়েভ নাম্বার কে, যেহেতু একটা নির্দিষ্ট ওয়েভ নাম্বার কে আছে, ইটস মোমেন্টাম পি ইজ অলসো ওয়েল ডিফাইন্ড বাই ভার্সু অফ পি ইজ ইকুয়াল টু এইচ কাট কে, ঠিক আছে। সো যেহেতু কেটা হচ্ছে ডিফাইন্ড, তাহলে হচ্ছে পিটা হচ্ছে কি আমার ডিফাইন্ড, তাহলে হচ্ছে কি আমাদের কি হবে, আনসার্টেনিটি অফ ডেল পি ইটস মোমেন্টাম ইজ দা জিরো। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যে আমাদের এই একটা কোয়ান্টিটি হয়ে গেছে ইনফিনিটি পরিমাণ, ইনফিনিটি পরিমাণ যদি একটা কোয়ান্টিটি হয়ে যায়, তো আর একটা কোয়ান্টিটি আমরা বের করতে গেলে কি করতাম, এই সাইডে হচ্ছে গিয়ে ওই কোয়ান্টিটি দিয়ে ভাগ দিয়ে দিতাম। এই যদি একটা ভাগ দেন, তাহলে হচ্ছে ইনফিনিটি দিয়ে ভাগ দিলে পারে এই ডেল পি এর মান আপনি তখন কি পাইতেন, এই যে জিরো পাইতেন। কথাটা বুঝতে পারছেন? তো সোজা কথা, এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এই হচ্ছে যে আমাদের যেহেতু আর কি রে, আমাদের আমার বারবার ল্যাপটপে কিছু ঝামেলা করতেছে, হ্যাঁ, সেজন্য। ওকে, তো আমার হচ্ছে গিয়ে যেহেতু এইখানে এই পজিশনের আনসার্টিনিটিটা হচ্ছে গিয়ে ইনফিনিটি, সেজন্য আমাদের হচ্ছে গিয়ে এই মোমেন্টামের আনসার্টিনিটিটা হচ্ছে গিয়ে জিরো, ঠিক আছে। তার মানে তার একটা ডেফিনিট একটা থাকবে আর কি, ভ্যালু থাকবে আর কি, বুঝতে পারছেন? কোনো আনসার্টিনিটি না, এটা নিশ্চিত একটা ভ্যালু অনেকটা আপনি পাবেন আর কি, ঠিক আছে। এটা নির্দিষ্ট, যেহেতু আমাদের ওয়েভ নাম্বার ফিক্সড হয়ে গেছে, তার নির্দিষ্ট ভ্যালু পাবেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন কি, এবং এটাতে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি সেটার আমাদের হচ্ছে কি এখানে আমরা দেখলাম, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? বোঝা গেছে? সো আমি আবারও বলতেছি, জিনিসটা কিছুটা আর কি লাগতে পারে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে গিয়ে যেহেতু নতুন এবং পুরাপুরি আলাদা, এবং এটা শুধু আলাদা জাস্ট আমাদের পড়ার জন্য পড়া না, এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি এই ঘটনা আসলে নেচারের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো, ঠিক আছে, আমাদের জানতেই হবে, কিছু করার নাই। সো এই হচ্ছে গিয়ে বিষয় যে আমাদের, আমরা একদম শ্রোডিঙ্গার ইকুয়েশন কি জিনিস, এটা কেন ইউজ করতেছি, এটা কোথায় ইউজ করব, এটা টাইম ডিপেন্ডেন্ট ভার্সনটা কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট ভার্সনটা কি, এটা রিয়েলিস্টিক প্রবলেম সলভ কিভাবে করব, আমরা কিন্তু সবকিছু কিন্তু এখান থেকে বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। সো আমরা এরপরে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আজকে দেখবো না, সেটা হচ্ছে কি ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল নামে যে প্রবলেমটা আর কি, আমাদের খুবই ওয়েল নন প্রবলেম, সব জায়গায় এটা করানো হয়, ঠিক আছে। আপনাদের হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের এই কোর্সে করতেছেন, সলিড ডিভাইস নামে আর একটা কোর্স আছে, সেই কোর্সে করানো হয়। এবং হচ্ছে কি আপনাদের হচ্ছে কি ফিজিক্স যদি আগে করে আসেন,
মডার্ন ফিজিক্স, সেখানেও আপনাদের এই কোর্সটা করা, এই টপিকটা পড়ানো হয়, শ্রোডিঙ্গার ইকুয়েশন করায়, ঠিক আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ক্লাসে হয়তো আলোচনা করব। তো আজকে আমরা যতটুকু বলছি, যেহেতু নতুন টপিক, ঠিক আছে, বেশি আমি আর এটা ইনক্লুড করলাম না, ঠিক আছে। সো এই হচ্ছে কি অবস্থা। যে আমি আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে এরকম যদি আমাদের কন্ডিশন থাকে যে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে মাঝখানে তার এই কি পোটেনশিয়ালটা হচ্ছে গিয়ে জিরো, আর বোথ সাইডে হচ্ছে তার কি আছে, এখানে হচ্ছে গিয়ে আমাদের পোটেনশিয়াল প্রোফাইলটা হচ্ছে গিয়ে ইনফিনিটি, ঠিক আছে। তখন তার কি অবস্থা হবে আর কি। তো আমরা আমাদের ক্ষেত্রে যেহেতু ফ্রি স্পেস চিন্তা করছিলাম, তার চারদিকে কোনো বাধা নাই, সেই জন্য আমরা কি বলছি, তার হচ্ছে গিয়ে আমাদের এই ইয়াটা আর কি, পোটেনশিয়ালটা হচ্ছে গিয়ে সরাসরি জিরো বলছিলাম, কোনো জায়গায় কোনো ইনফিনিটি ছিল না আর কি। তো যাই হোক, তো এই 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 হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী ক্লাস, এটা দেখবো, এদিকে আমি আর যাচ্ছি না। এবং আরো কিছু কথা বলছিলাম, এটা জাস্ট দিচ্ছি, আমি বলছিলাম যে এনার্জি গুলো এই যে স্প্লিট হবে, যেরকম আমাদের হচ্ছে গিয়ে নিউক্লিয়াস মাঝখানে থাকে, আমাদের ইলেকট্রন কিন্তু সব জায়গায় কিন্তু থাকতে পারে না, ঠিক আছে, এটা আমরা জানি আর কি। যে প্রথম কক্ষপথ এইখানে আমরা যদি চিন্তা করি, এদিকে কক্ষপথ যদি এইখানে চিন্তা করি, মাঝামাঝি কিন্তু কোনো জায়গায় কিন্তু সেই ইলেকট্রন থাকতে পারে না। ঠিক একইভাবে এই কোয়ান্টাম মেকানিক্স মানে হচ্ছে গিয়ে সবচেয়ে কোয়ান্টাইজড, ঠিক আছে, তার এনার্জি গুলো হচ্ছে কোয়ান্টাইজড, ঠিক আছে। সো সে হচ্ছে গিয়ে কোন কোন জায়গায় থাকতে পারবে, কোন কোন জায়গায় থাকতে পারবে না, সেই লেয়ার গুলো এখানে দেখানো হয়েছে। আর যাই হোক, এটা আমি আজকে এক্সপ্লেন করবো না, ঠিক আছে। সো এগুলো আমরা নেক্সট দিনে হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সো এইখানে একটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ওয়েভ ফাংশন, আর এই সাইডে ছিল ওয়েভ ফাংশনের স্কোয়ার, বা যেটা মেইন প্রবাবিলিটি ইলেকট্রন গুলা আসলে এই জায়গায় থাকার, কোন জায়গায় কি ডিস্ট্রিবিউশন হবে আর কি, ঠিক আছে, এক্স ডিরেকশন কোন জায়গায় বেশি থাকবে, কোন জায়গায় কম থাকবে, তার ব্যাপার স্যাপার ছিল আর কি, ঠিক আছে। তো এখানে বোঝা যায় কি, সে মাঝামাঝি কন্ডিশনে সবচেয়ে বেশি থাকতে পারবে আর কি, যদি সে ফার্স্ট এনার্জি লেভেলে থাকে আর কি, ঠিক আছে, এই মিডিল পজিশনে সে মোটামুটি আর কি সবচেয়ে বেশি থাকবে। বুঝা গেছে? তো হাওয়েভার এই হচ্ছে গিয়ে আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশনের যে সিম্পল ব্যাপার স্যাপার যেগুলো ছিল। তো এটা দিয়ে আসলে মানে কি বলবো আর কি, আপনারা যদি একটু সার্চ দেন যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটার আমার হচ্ছে কি ইয়াটা কোন জায়গায়, আমাদের যে অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়, ঠিক আছে, তাইলে হচ্ছে কি বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে আসলে কত কিছু হচ্ছে। তো আমরা অনেক কিছু হয়তো এই কি বলবো আর কি, যে বাংলাদেশে থাকে, ঠিক আছে, অনেক কিছু আমরা চিন্তাও করি না, এবং একটাই আমরা হচ্ছে গিয়ে এক্সকিউজ দেই, ঠিক আছে, এক্সকিউজ হচ্ছে গিয়ে যে আমাদের এসব সেট আপ নাই। তো এইগুলো সেট আপ থাকা যে জরুরি সেটাও না, কারণ হচ্ছে গিয়ে আমার আপনার আগে সেট আপ ছাড়া এইসব জিনিসপত্র করে তারা সারা ওয়ার্ল্ডে অনেক বড় বড় কোম্পানি বলেন বা বড় বড় রিসার্চ ইনস্টিটিউট বলেন, সেই জায়গার প্রফেসরের থেকে শুরু করে বড় বড় কোম্পানির আপনার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার হিসেবে সবাই আছে, তারা হচ্ছে গিয়ে এইসব শিখে আছে, ঠিক আছে। এবং এই যে আমরা যারা হচ্ছে গিয়ে বাইরে হায়ার স্টাডিজ এর জন্য চিন্তা করি, তো আমি যদি শ্রোডিঙ্গার ইকুয়েশন এবং এইগুলা দিয়ে আপনারা সার্চ দিবেন আর কি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাপ্লিকেশন ডিএফটি, ঠিক আছে, এটা ফুল মিনিং হচ্ছে ডেনসিটি ফাংশন থিওরিজ, যদি আপনাদের সব থাকে আর কি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে হার্টিফক, ঠিক আছে, হার্টিফক, এইটা দিয়ে সার্চ দিবেন। দেন হচ্ছে গিয়ে আমাদের ওর নাম কি ম্যানি বডি প্রবলেম, ঠিক আছে, ম্যানি বডি প্রবলেম, এগুলোতে সার্চ দিবেন। এরকম আরো অনেক কিছু আছে, খোনসাম ইকুয়েশন, এগুলোতে সার্চ দিবেন। এগুলোতে সার্চ দেওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে সোলিনজার ইকুয়েশন আসলে কি জিনিস, কেন ইউজ করি, কোথায় লাগতেছে, এবং এইগুলা জানতে চাবেন চ্যাট জিপিটির কাছে যে এইগুলা কোথায় ইউজ করে, এই বিষয়গুলো এবার কি। তো এইগুলা অ্যাকচুয়ালি আপনার ম্যাটেরিয়াল সায়েন্স এর স্টাডি থেকে শুরু করে আপনার সব জায়গায় আসলে আপনি যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে কাজ করেন, তখন আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে আর কি, ঠিক আছে। সো কেউ যদি মনে করেন হচ্ছে গিয়ে এই একদম ফান্ডামেন্টাল লেভেল, যেটার নিচে আর কিছু নাই, যেটাকে বলে ডিভাইস লেভেল, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ট্রানজিস্টর লেভেল, যেরকম একটা বেসিক ট্রানজিস্টর অথবা একটা বেসিক ডায়োড বা সিঙ্গেল সোলার সেল, এগুলো অ্যানালাইসিস করতে যায়, তাকে কিন্তু তখন আসলে এই জিনিসটা মাথায় রেখে আসলে কাজ করতে হয় আর কি, ঠিক আছে, যে কোয়ান্টাম মেকানিক্স এর থিওরি টিওরি এগুলো মাথায় রেখে কাজ করতে হয়। স্পেশালি বর্তমান সময় যে 2 ন্যানোমিটার আমার বা 3 ন্যানোমিটার যে এই গেট লেন্থ চলে আসছে, তো এই সময় হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আপনি কোনোভাবেই ওই ট্রানজিস্টরকে ডিজাইন করতে পারবেন না। তো মজার বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে একদম কোর লেভেলের কাজ। এই কোর লেভেলের এই কাজগুলা করার পরে কিন্তু আপনি কি করতে পারতেছেন, একটা ট্রানজিস্টর ডিজাইন করতে পারতেছেন, বা একটা অন্য কোনো ডিভাইস ডিজাইন করতে পারতেছেন না, সিঙ্গেল ইউনিট। তো এই সিঙ্গেল ইউনিটটা কতটা পারফর্ম করবে এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনি
ওই সিস্টেম লেভেলে ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। সে সিস্টেম লেভেলের ইঞ্জিনিয়ার হয়তো 1 মিলিয়ন ট্রানজিস্টর দিয়ে সে চিপ বানাচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে একটা ট্রানজিস্টর এটা যদি ভালো পারফরমেন্স না দেয়, তাহলে কিন্তু সে ওই 1 কোটি ট্রানজিস্টরে কত মাল্টি ফুল টাইম তার হচ্ছে গিয়ে পাওয়ার কনজাম্পশন থেকে শুরু করে লিকেজ কারেন্ট লস যাই বলেন না কেন, তাহলে একটাই যদি হালকা একটু লস হয় তাহলে ওই 1 বিলিয়ন টাইম যদি এটা করে তাহলে কতগুলা লস হবে, বুঝতে পারছেন? সো অনেক সময় মনে হতে পারে যারা হচ্ছে গিয়ে আমার এই পুরো 1 বিলিয়ন ট্রানজিস্টর দিয়ে একটা প্রসেসর বানাইছে বা হচ্ছে গিয়ে যে কোনো বড় চিপ টিপ বানাইছে, দোজ গাইস আর মানে অনেক হাই লেভেলের ইঞ্জিনিয়ার, বাট সে তো আরেকজন হচ্ছে গিয়ে সেই জায়গায় হচ্ছে গিয়ে একটা মডেল করছে, সে কি পুরো জানে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে দ্যাটস দ্য মেইন কমপ্লেক্স এন্ড ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে গিয়ে আপনি একটা ট্রানজিস্টর হচ্ছে গিয়ে ডিজাইন করার জায়গাটা আর কি, বুঝতে পারছেন? তো একটা ট্রানজিস্টর যখন পারফেক্টলি ডিজাইন হচ্ছে ইয়া করতেছে, তখন আপনি এইটাকে 1 লক্ষ বলেন, 10 লক্ষ বলেন, 1 বিলিয়ন বলেন, এটা যখন আপনি ইউজ করতেছেন তখন আপনার সার্কিটটা অলমোস্ট পারফেক্ট ভাবে কাজ করতেছে। সেজন্য বুয়েটে মাস্টার্স করার সময় আমার এক টিচার বলছিল আর কি, যে যে কোনো ম্যাটেরিয়াল মার্কেটে আর নতুন ম্যাটেরিয়াল মার্কেটে আসার সাথে সাথে, ঠিক আছে, সেটা কম্পাউন্ড অনেক ম্যাটেরিয়াল নিয়ে মানুষ কাজ করে আর কি, তো এগুলা আসার সাথে সাথে কি করে যে এইগুলোতে আসলে ট্রানজিস্টর বানানোর চেষ্টা করে, ঠিক আছে? ট্রানজিস্টর বানানোর চেষ্টা করে, কারণ হচ্ছে গিয়ে সে দেখে যে তার ট্রানজিস্টরটা আগের যে ট্রানজিস্টর ছিল সেগুলো থেকে ভালো কাজ করে কিনা। তো এই ভালো কাজ করলে পরে লাভটা কি, সে কিন্তু এটা প্যাটেন্ট করে ফেলবে, বুঝতে পারছো? প্যাটেন্ট করলে পরে তার জিনিস ইউজ করলে পরে যারাই ইউজ করবে তাকে টাকা দিতে হবে, এবং এগুলো হচ্ছে গিয়ে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। ঠিক আছে, সো এগুলো আমরা কেন পড়বো? আমরা কি শুধু পাস পাস করার জন্য পড়বো, টিচার আমাকে পড়াচ্ছে বলে সেই জন্য পড়বো, নাকি আমাদের যদি লং টার্ম কোনো ভিশন থাকে সেই জন্য পড়বো? এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া জরুরি। যে আপনি এই ন্যানোস্কোপ, এই যে ডিভাইস গুলো আছে আমাদের, তো সেইগুলাকে যখন আপনি ডিজাইন করতে যাবেন, আপনার যদি কোয়ান্টাম মেকানিক্স ধারণা যদি আপনার না থাকে, ইটস নেভার পসিবল টু ডিজাইন সাচ কাইন্ড অফ থিংস। বোঝা গেছে এক কথায় অ্যান্সার আর। সো আর যদি মনে করেন আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশেই থাকবো, বাংলাদেশে থাকে হচ্ছে গিয়ে যেভাবে আছে এভাবেই থাকবো, দ্যাটস দ্য ডিফারেন্ট সিনারিও, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট আমিও যেরকম কি এটা কেন করতেছি, এটা যেহেতু আমার পড়ানো দায়িত্ব, সেই সাথে হচ্ছে কোথায় কাজে লাগবে সেটা বলাটা এডিশনালি আমি সবসময় বলার চেষ্টা করি। তো বাকি হচ্ছে আপনারা সেটা একসেপ্ট করবেন কি করবেন না সেটা হচ্ছে কি আপনাদের পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি আজকে আপনাদের এই ইয়াটা কি টপিকটা যেভাবে বললাম, মেকানিক্স ইউটিউবে সার্চ দেন, দেখেন বেশিরভাগ জায়গায় হচ্ছে গিয়ে বলে যাবে যে এই ইকুয়েশনটা কই থেকে আসলো, সরিনদার ইকুয়েশনের সলিউশনটা কি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়াল এই প্রবলেমের সলিউশনটা করবে, এরকম বেশ কিছু সলিউশন করে জাস্ট হচ্ছে কি আপনার দেখায় দিবে ম্যাথমেটিক্স, কিন্তু কখনোই বলবে না যে আমরা যে ফান্ডামেন্টাল লেভেল থেকে আমি আপনার সাথে আলোচনা করলাম, হ্যাঁ, যে এই আলোচনাটা আপনার সাথে কখনোই তারা করবে না। এবং এই আলোচনাটা যদি আমি ওই যে বললাম না 3 বার কোয়ান্টাম মেকানিক্স বিএসসি লেভেলে আন্ডারগ্রেড লেভেলে পড়ার পরে কোয়ান্টাম মেকানিক্স এর ম্যাথ সবগুলা বুঝতে পারি, কিন্তু হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আসলে ব্যাপারটা কি, কোথায় ইউজ করবো এটা জানি না। ঠিক আছে, ঠিক তেমন অবস্থা হবে যে আপনি বাইরে থেকে ওই ভিডিও যত বড় বড় হাই লেভেলের ইউনিভার্সিটির ভিডিও দেখেন না কেন, আমি কম বেশি অনেক ভিডিও অনেক জায়গায় অনেক সময় দেখছি, হ্যাঁ, তো বেশিরভাগ হচ্ছে গিয়ে তারা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ইয়া করে যাচ্ছে আর কি। ঠিক আছে, এর বড় কারণ হচ্ছে গিয়ে যে আপনি একটা ভিডিও যখন করে বা হচ্ছে গিয়ে ভিডিও বলতে লেকচার যখন ইয়া করে, তখন ফান্ডামেন্টাল এত কথা বলার আসলে সময় নেই। এটা আসলে মানে তারা জানে না বিষয়টা এরকম না, তারা বরং আমার আমার থেকে অনেক হাজার গুণ বেশি জানে। ঠিক আছে, বরং তারা কেন এই কাজটা করে না, কারণ হচ্ছে গিয়ে যে এই যে আরো যে কমপ্লেক্স ম্যাথমেটিক্স গুলা, এই ম্যাথমেটিক্স গুলা তাদের স্টুডেন্টের জন্য জানা বেশি প্রয়োজন, কারণ তারা এটা জানে যে তাদের স্টুডেন্ট বাকিটা এটা যদি শিখে যায়, বাকিটা তারা সার্চ দিয়ে এমনিতেই দেখে নেবে আর কি, কেন আহ, এটা হচ্ছে, কেন করতেছি, ঠিক আছে, এই জিনিসটা করে নেবে। বরং যদি ম্যাথমেটিক্স গুলাই না জানে, ঠিক আছে, সো তারা পরবর্তী ধাপেও হয়তো হচ্ছে গিয়ে তারা সেগুলো ইউজ করতে পারবে না, তারা রানিং এ যখন দেখবে এক্সপেরিমেন্ট এটা হচ্ছে, তখন তারা সেটাকে এক্সপ্লেন করতে পারবে না। যাই হোক, এক এক জায়গায় এক এক ধরনের ফিলোসফি, ঠিক আছে। সো একটা হচ্ছে গিয়ে যে ম্যাথমেটিক্স বোঝে, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স করতে পারে, দুটো ডিফারেন্ট সিনারিও। ঠিক আছে, যে আপনি ম্যাথমেটিক্স করতে পারলে আপনি হয়তো এই 80-তে 80 বা হচ্ছে 100-তে 100 পাইতে পারেন পরীক্ষায়, বাট আপনি কিন্তু হচ্ছে গিয়ে সিস্টেমটা বুঝতেছেন এরকম নাও হইতে পারে। ঠিক আছে, সো আমাদের এইখানে অনেক সময় কোশ্চেন আছে স্যার, এই বোঝা তো পরের কথা, আমরা ম্যাথমেটিক্স পারলে পারে যদি 80-তে 80 পাই সেটাই আমাদের এনাফ, সেটা বোঝার তো কোনো প্রশ্নই আসে না, আমার সবার আগে মার্ক দরকার। ঠিক আছে, তাইলে কিন্তু আসলে ভিন্ন হবে। তো আমি বিশ্বাস করি আমাদের এখানে সবাই আসলে এই চিন্তা ভাবনার না,
দুই চারজন যারা আছে তারাও আমি বলবো আর কি, যদি পসিবল হয় এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে আসলে লেটেস্ট কিছু শেখার চেষ্টা করেন। এবং আগেই বলছি এগুলো শুধুমাত্র জাস্ট আমার পড়তে আসছি, পড়তে হবে, শিখতে হবে এই জন্য না, বরং এটাতে সারা ওয়ার্ল্ড চলতেছে, সারা কি বলবো আর কি, যত বড় বড় ব্যাপার স্যাপার সবকিছু এইগুলাতে কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, যে আপনার ওই টাকা পয়সা থেকে শুরু করে পাওয়ার বলেন, সবকিছু যে এভরিথিং এগুলোতে কন্ট্রোল হচ্ছে, কারণ দিন শেষে পাওয়ারের ব্যাকগ্রাউন্ড আসলে টাকা পয়সাই থাকে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো কারণ হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে এখন এই ইউএস এর সাথে চায়নার যে পলিটিক্যাল যে রিলেশন, যেটা সম্পর্ক যেটা খারাপ, সেটা আর কিচ্ছু কোনো কারণ নাই, শুধুমাত্র হচ্ছে গিয়ে এই যে সেমিকন্ডাক্টর। বুঝতে পারছেন, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে মেশিনারি, ঠিক আছে, এমনি তো আপনার পলিটিক্যাল অবস্থা খারাপ হয়েছে। হ্যাঁ, মানে পলিটিক্যাল অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু সেটা আরো, এটা ওই বলে না যে আগুনে ঘি ঢালি দেওয়া, সে আগুনে ঘিটা ঢালতেছে কি দিয়ে, যে হচ্ছে গিয়ে আপনার এই যে এএসএমএল নামে একটা কোম্পানি আছে, ঠিক আছে, এএসএমএল কোম্পানি সারা ওয়ার্ল্ডের ডাচ কোম্পানি আর কি, ঠিক আছে, মানে নেদারল্যান্ডস এর একটা কোম্পানি। তো এরাই সারা ওয়ার্ল্ডে একমাত্র হচ্ছে গিয়ে আপনার ওই যে এই ফটো লিথোগ্রাফি মেশিন বলে, যেটা হচ্ছে আইসি ডিজাইন করার ক্ষেত্রে মাস্ট লাগবে আর কি, ঠিক আছে, ওই মেশিনটা বানাইতে পারে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে লেটেস্ট যে মেশিন গুলো এটা বানাইতে পারে। তো এই মেশিন কি করছে, ইউএস হচ্ছে গিয়ে এই চায়নার উপর স্যাংশন দিয়ে দিছে, এটা সে নিতে পারবে না, কিনতে পারবে না, ইউকে কান্ট্রি গুলাকে সে এরকম ভাবে মনে করেন ইয়া করে দিছে আর কি, ঠিক আছে, বলে দিছে। তো চুক্তি হয়েছে। তো দেখা যাচ্ছে যে চায়না এত কিছু করতে পারতেছে, কিন্তু তার কাছে কিন্তু মনে করেন আপনার যে লেটেস্ট যে 2 ন্যানোমিটার 3 ন্যানোমিটার বানানোর যে টেকনোলজি তার কাছে কিন্তু নাই, ঠিক আছে, হট এভার ইউ নো অর ডোন্ট নো। এটা হচ্ছে কি আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন, এখন পর্যন্ত মনে হয় 7 ন্যানোমিটার কি 10 ন্যানোমিটার এই টেকনোলজি পর্যন্ত ওরা আসতে পারছে আর কি, ঠিক আছে। বাট দা অ্যাডভান্স জিনিসপত্র হচ্ছে 2 এবং 3 ন্যানোমিটার এই রেঞ্জে কিন্তু চলতেছে। সো চায়না ব্যবসা চাচ্ছে হচ্ছে গিয়ে তাদের হিউজ পরিমাণ কনজুমার ইলেকট্রনিক্সে তাদের বিশাল অবদান আছে, এটা হচ্ছে গিয়ে তাদের সবচেয়ে বড় জায়গা, ঠিক আছে। তো বর্তমান সময়ের সব খেলা কিন্তু টেকনোলজি ভিত্তিক, সো আপনি টেকনোলজি জানবেন, আপনি সবকিছু হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি টেকনোলজি জানবেন না, নির্যাতিত মানুষদের জন্য শুধুমাত্র করবেন অমুক যেন অমুক অত্যাচার না করে, এইটা দিয়ে কিন্তু পৃথিবী চলবে না, বুঝতে পারছেন? যে আপনাকে এখন সেই মানে ময়দানে খেলতে হবে, মাঠে আসতে হবে, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড যে যা ঘটতেছে সেটা ইকোনমিক্যাল পলিটিক্যাল যাই বলেন না কেন, সবকিছু হচ্ছে গিয়ে আমাদের টেকনোলজিকে কেন্দ্র করে। হ্যাঁ, ইউএস চায়না এত উন্নত হয়েছে, তারা কিন্তু তেল গ্যাস বিক্রি করে হয়। হ্যাঁ, এগুলো কথা আগেও বলছি, আজকেও একটু বলতেছি, তারা কিন্তু বড় লোক হয়েছে টেকনোলজি দিয়ে। বোঝা গেছে, কান্ট্রি গুলো বড় লোক হয়েছে টেকনোলজি দিয়ে, ঠিক আছে। সো টেকনোলজি ইজ দা কি বলবো আর কি, যে কোর জায়গা, যে জায়গাকে আপনি কেন্দ্র করে আপনি হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ডে আপনি মাথা উঁচু করতে পারবেন না, এইটা আপনি আহ ইয়া করতে পারবেন আর কি, ঠিক আছে, ফিক্স করতে পারবেন। তো দ্যাটস ইট, আজকে আর খুব বেশি ইয়াতে যাব না, আমি তো অনেক কথা বললাম। যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা ছিল হচ্ছে গিয়ে আমাদের এই শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং সেটা আমরা কি, কেন, কিভাবে, কোথা থেকে আসতেছে, কেন করতেছি, এগুলা সম্পর্কে মোটামুটি একটা ডিটেলস ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো এতটুকু বুঝলে আমাদের মোটামুটি আর কি বেশ খানিকটা কাজ চলে যাবে। এরপরে যদি কেউ ইন্টারেস্টেড হয়, তারপরে সে আরো অনেক কিছু শিখতে পারবে আর কি। হ্যাঁ, আর আমাদের তো নেক্সট লেকচার তো কন্টিনিউ তো হবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে ফ্রম মাই সাইড, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল আস্ক, ঠিক আছে। সো যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে আছে তো, নাকি না সবাই জয়েন টয়েন করে চলে গেছে? হ্যাঁ, এর মধ্যে আপনারা হচ্ছে কি আপনাদের রোল গুলা হচ্ছে কি ইয়াতে দিয়ে দেন, স্যার, চ্যাট বক্সে দিয়ে দেন, বা হচ্ছে কি কমেন্ট করে দিয়ে দেন। হ্যাঁ বলেন, বলেন বলেন, আমি কি বলতে বলতেছি চাচ্ছেন? হ্যাঁ, কি, এই কারো যে কোনো আমাদের যে কোশ্চেন? মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর গুলো থাকে, এটা, হ্যাঁ, যে আর আমার ট্রানজিস্টর কথা কি গুলো শোনা থাকে, যাচ্ছে স্যার? হ্যাঁ বলেন। এগুলা কি স্যার হচ্ছে আপনার, যেমন ধরুন যে আমরা যে সেন্সর গুলোতে ইউজ করি, যেমন একটা কানেকশন দেওয়া থাকে আর কি, তার কানেকশন দেওয়া থাকে, কিন্তু ওইগুলোতে কেমন কানেকশন, মানে কানেকশন কি, যে যে মেশিনটা নেদারল্যান্ড বানায় ওই মেশিনেই ছাড়া অন্য কোনো মেশিন হবে না, এরকম কোনো কিছু নাকি স্যার? অন্য মেশিনে হবে না বলতে, ওই টেকনোলজিটাই সারা ওয়ার্ল্ডে আর কারো কাছে নাই, বুঝতে পারছেন? তো ওই একটা জিনিস যেরকম আপনাকে যদি আমি এখন বলি আপনি একটা ট্রানজিস্টর বানান, আপনি কি বানাইতে পারবেন? বানানো যাবে না। আপনি কিন্তু খালি বেসিক একটা কনসেপ্ট করতে, সাপোজ পিএনপি, ঠিক আছে, 3টে লেয়ার ওইটা ট্রানজিস্টর হয়। কিন্তু এরপরে যখন আপনি সলিড স্টেটে যাবেন, তখন দেখবেন যে ওইটার আর কত মেকানিক্স, কত কিভাবে কি ডোপিং করতে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে
ন্যানোমিটার লেভেলে আপনাকে তো এটা ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি তো খাতায় আঁকলে হবে না। ঠিক আছে, তো ন্যানোমিটার লেভেলে যখন একটা রোবোটিক আর্ম যখন হচ্ছে কি এরকম পি লেয়ার বানাবে, এন লেয়ার বানাবে, তখন একটা জায়গা থেকে একটা পাল্টা হইলে আরেকজনের সাথে কানেকশন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে ন্যানোমিটার লেভেলে কিভাবে আপনার হচ্ছে গিয়ে ড্রয়িং গুলা করতেছে একদম ফিজিক্যাল ভাবে আর কি, যে তারা লেয়ার গুলা বসাচ্ছে, বানাচ্ছে, এই যে যে মেশিনটা দিয়ে করে সেটা হচ্ছে কি আমাদের ওই লিথোগ্রাফি মেশিন বলে আর কি। ঠিক আছে, এবং সেটাই বানাতে পারে হচ্ছে শুধুমাত্র সারা ওয়ার্ল্ডের এএসএমএল নামের যে লেটেস্ট মেশিন যেটা আর কি সেইগুলা। আর চায়না যেটা বানাইছে সেটা হচ্ছে গিয়ে মানে ওয়েস্টেড ফরওয়ার্ড বলাটাও ভুল হবে আর কি, যে যেটা বানাইছে সেটা ওই এএসএমএল এর ওই মেশিনের থেকে অনেক পিছনে পড়ে আসে এখনো। বুঝতে পারছেন যে আপনি হচ্ছে গিয়ে যে আপনি চাইলে পরে আপনি বানাইতে পারবেন না, ঠিক আছে, বা অন্য কোনো দেশ, কারণ ওর ভিতরে এত এত টেকনোলজি, এটা এরকম না যে আমি এটার সাথে এটা কানেকশন দিলাম এটা হয়ে গেল। ঠিক আছে, আপনাকে এখানে আমি সিম্পল একটা বলি, যে আপনারা যারা পিএলসি নিয়ে কাজ করেন, তো পিএলসি প্রোগ্রাম অনেক সময় আপনারা জানেন যে হচ্ছে পিএলসি তে প্রোগ্রাম দেওয়ার পরে সেটাকে লক করে দেয়। ঠিক আছে, লক করে দিছে, ঠিক আছে, সো আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দিয়ে দিছে, তো আপনি কিন্তু ওইখানে পিএলসি থেকে প্রোগ্রামটা আর বাইর করতে পারবেন না, বোঝা গেছে? তো এখন কাহিনী হচ্ছে আপনি দেখতেছেন যে ইনসাইড এরকম সেন্সর ঢুকছে, আউটপুটে এরকম মিলেতে গেছে, হ্যাঁ, যে এরকম গেছে, কিন্তু ভিতরে কি আমি মেকানিজম করছি এটা কিন্তু আপনি জানেন না, কি প্রোগ্রাম দিছি জানেন না। ঠিক একইভাবে আপনি দেখতেছেন এএসএম এর মেশিন এই জায়গায় এটার সাথে এটা কানেকশন করছে, এই করছে সেই করছে, কিন্তু ভিতরে আরো বহুত কাহিনী আছে, কিন্তু আপনি ওই যে এই পাসওয়ার্ড দিয়ে লক করার মতো আর কি, সেগুলো কিন্তু আপনি বুঝতেছেন না, বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, কিছু কিছু মেশিন তো এরকম থাকে স্যার, ধরেন যে আপনার কিছু টাকা বাকিতে মেশিন কিনে নিয়ে এসছে, টাকা পরিশোধ করার সময় চলে গেছে, ওরা মেশিন লক করে ধরে আর কি। তাই না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সফটওয়্যারেও একই কাহিনী, খালি মেশিন না, সফটওয়্যারে হচ্ছে লাইসেন্স হচ্ছে কয়দিন পরে লাইসেন্স ইয়া হয়ে যায় টাকা পয়সা ফুরাই গেলে। ঠিক আছে, এটা বহুত এটা ওয়াইডলি ইউজড আর কি, লাইসেন্স রিনিউ করতে হয় আর কি। ম্যাথল্যাব যে সফটওয়্যার আপনারা তো ক্র্যাক ইউজ করেন, কিন্তু যেটা অরিজিনাল সফটওয়্যার সেটা টাকা দিয়ে কিনতে হয়, টাকা। হ্যাঁ, যে এবং আপনার হচ্ছে গিয়ে ট্রায়াল ভার্সন দেয়, সেটা কয়েকদিন ইউজ করতে পারেন, তো এরকম ব্যাপার স্যাপার আছে ট্রায়াল।